আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর আম্মু, আমি আর স্নিগ্ধা, আমার বড় ননদ বাইরে গেলাম। কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, তার জন্য পরে রিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেলাম যে মার্কেটের দিকে। তো এখান থেকে যাইতে যাইতে আম্মু, আমি আবার স্নিগ্ধা একটু শয়তানি করতেছিলাম, নিজেদের ভিতরে কথাবার্তা বলতেছিলাম আম্মুকে নানান রকম। তো এখান থেকে আমরা দৌড়টানার দিকে চলে গেলাম। দৌড়টানা থেকে যে দেখতে পাচ্ছেন ব্রিজের উপর থেকে কালেক্টরেট ভবনটা দেখা যাচ্ছে, রাত্রেবেলা অসম্ভব সুন্দর লাগে দেখতে লাইটিংয়ের কারণে। ওখান থেকে আমরা কালেক্টরেট মার্কেটে চলে গেলাম স্নিগ্ধার একটা বোরকা নিব সেই উদ্দেশ্যেই, কিন্তু এখানে যেয়ে আর কি ভিডিও করতে পারতেছিলাম না, কারণ শ্যুট নেওয়ার সময় দোকানদাররাও প্রস্তুত হচ্ছিল, তারা চাচ্ছিল না যে শ্যুট করি। তবুও আমি লুকায় লুকায় শ্যুট নিতেছিলাম। পরে বোরকার দোকানে গেছি, ওখানে যেয়ে শ্যুট নেওয়ার সময় আঙ্কেল আমাকে নিষেধ করলো শ্যুট নিতে, তাই আর ওখান থেকে শ্যুট নেওয়া হলো না। আর ওখানে বোরকাও পছন্দ হয়েছিল না ওর, তাই নিতে পারি নাই। ওর পরে স্নিগ্ধা আর মানে আমার ছোটো ননদ সিনথিয়া, ওর জন্য আম্মু কিছু লেগিংস নিয়ে নিল আর শীতের জন্য। আর ওখান থেকে পরে বের হয়ে চলে আসলাম আমাদের ধরতে গেলে যশোরের গুলিস্তান কালেক্টরেট মার্কেটের বাইরে। এখানে ভ্যানের উপরে ছেলেদের যে জিনিসপত্র মানে কাপড় চোপড়, প্যান্ট গেঞ্জি, বাচ্চাদের প্যান্ট গেঞ্জি এগুলো বিক্রি হচ্ছিল। আর এখানে আমাদের যশোরের বিখ্যাত 1 টাকার সিঙ্গারা, কিন্তু এখন আর 1 টাকা নাই, 2-4 বছর হয়েছে, দাম বেড়ে গেছে। কারণ জিনিসপত্রের যে পরিমাণ দাম, সেইখানে তো দাম বাড়বেই, তাই না? তো স্নিগ্ধা সিঙ্গারা খাচ্ছিল আমাকে দেখায় দেখায়। পরে আর কি ওখান থেকে চলে আসলাম বড় বাজারের ভিতরে স্লিপার নিতে, বাথরুমে ইউজের জন্য আর এমনি ঘরে রাফ ইউজের জন্য স্লিপার নিয়ে নিল। নেওয়ার পরে ওখান থেকে আবার আম্মু কসমেটিক্সের এখানে যে কিছু টুকিটাকি কসমেটিক দেখতেছিল। ওখানেও যে একই অবস্থা, আঙ্কেল অপ্রস্তুত হয়েছিল যে ভিডিও কেন করতেছি। তো আমি বললাম যে আপনাদের ফেস দেখাচ্ছি না, আমি জাস্ট এমনি শ্যুট নিতেছি। তো এখান থেকে চলে আসলাম এই যে শপটা, এইখানে নিউ লেডিস ফ্যাশন হাউস। এখানে অনেক সুন্দর সুন্দর বোরকার কালেকশন আছে, বেশিরভাগ বোরকাই এখান থেকে নেওয়া হয়। মিরর দেখলে মাথায় কাজ করে না, তো মিরর নিয়ে দেখে আর কি একটা শ্যুট নিয়ে নিলাম। পরে ওরা বোরকা পছন্দ করতেছিল আর আমি এদিকে ইয়ে করতেছিলাম, তাদের বোরকার কালেকশনগুলো ভালো করে দেখাইতেছিলাম, তারাও মজা পাচ্ছিল। তো ওখান থেকে চলে আসলাম ওরিয়েন্ট সুপার শপে। ওখান থেকে আম্মু কিছু গ্রসারিস নিতেছিল আর শীতের জন্য লোশন, তারপরে অলিভ অয়েল এগুলো আর কি নিচ্ছিল। আর বাসার জন্য কিছু মশলাপাতি এগুলোও ফুরাই গেছিলো, সেগুলো নিচ্ছিল। আমি তো শ্যুট করতেছি, কিন্তু সব তো শ্যুট করতে দিতেছে না, তো বারণ করা সত্ত্বেও আমি লুকায় লুকায় শ্যুট নিতেছি। নেওয়ার পরে আসলে আমি বুঝতে পারি না যে মানুষের সমস্যা কী। হয়তো মানুষের ফেস দেখাইলে তারা ভাবতে পারে যে না, পরিচিত লোকের সামনে যাইতে পারে বা ক্যামেরার সামনে অপ্রস্তুত হয়ে যায়, তো অভ্যস্ত না হয়তো তারা। আর আমি আমাদের যশোরে এরকম অত বেশি দেখিও নাই যে ক্যামেরা নিয়ে শ্যুট করতেছে অল টাইম, যে মানুষ একটা ইতস্তত বোধ করবে না। তো যাই হোক, ওরিয়েন্ট থেকে এখান থেকে আম্মু যা যা টুকিটাকি জিনিসপত্র লাগছিল ওগুলো নিয়ে আমরা হাঁটা ধরলাম কাঁচা বাজারের ভিতর দিয়ে বাজারের বাইরে আসবো দেখে। স্নিগ্ধা তো আমাদের ফেলে আগে আগে হাঁটা শুরু করছে নিজের মতো, আমরা পিছনে আসছি কি না এটা দেখার দরকার নাই। ওখান থেকে আবার বের হয়ে আব্বু বাসা থেকে বের হওয়ার সময় বলছিল যে গজা নিয়ে আসবা আমার জন্য। তো আম্মু আবার আব্বুর জন্য কথা তো ফেলতেই পারলো না, গজা নিয়ে আসলো। আর স্নিগ্ধ কী বলো এটা, ছোটো মিষ্টি, ওইটা খাইতে চাইছিল। ওইখান থেকে ওর জন্য ছোটো মিষ্টি নিয়ে আমরা চলে আসলাম হাসানের চায়ের দোকানে। ও আমার ছোটোবেলার ফ্রেন্ড, এখন চা সব আছে ওর নিজের। তো এখানে চা বানাচ্ছিল, তখন আমরা যেয়ে ওর পিছন লাগতেছিলাম। প্রায় সময় যাই ওর দোকানে, যেয়ে অনেক ওকে জ্বালাই, ওকে ভাঙাই চুড়াই এটা ওইটা খাইয়ে আসি। তো অনেক মজা লাগতেছিল, ওকে কিছুক্ষণ চেতাইলাম, ভিডিও করতেছে দেখে ও একটু ভাব নিল। ওইখান থেকে চলে আসলাম বাসার রাস্তায়। স্নিগ্ধা আবার আঙ্কেলের দোকান থেকে একটা মাটির ঘর কিনে নিয়ে আসছিলো, সেটাই আমাকে দেখাচ্ছিল। শয়তানি করতে করতে বাসায় চলে আসলাম।